পাকিস্তানের মোট 24 কোটির বেশি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে পাঞ্জাব প্রদেশে। সত্যি কি পাকিস্তান ভেঙে তৈরি হতে চলেছে নতুন কোনো রাষ্ট্র? আসুন বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করি। 1947-এর দেশভাগ দেখেছিল বিশ্ব, আত্মপ্রকাশ করেছিল পাকিস্তান। আবার 24 বছরের মাথায় 1971 সালে মানচিত্র বদলে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। আজ তার ঠিক 5 দশক পর আবারও কি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকরা একটি প্রশ্ন তুলেছে, পাকিস্তান কি আবার নতুন কোনো বিভাজনের মুখে দাঁড়িয়ে? পাকিস্তানের ভেতরে আজ বহু ছোট ছোট অসন্তোষের আগুন। একদিকে জ্বলছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বালুচিস্তান, অন্যদিকে সিন্ধ ও খাইবার পাখতুনখাওয়া। আর এই আগুনে পেট্রোল ঢালছে রেকর্ড মুদ্রাস্ফীতি ও দেউলিয়া হতে বসা অর্থনীতি। সত্যি কি পাকিস্তান ভেঙে তৈরি হতে চলেছে নতুন কোনো রাষ্ট্র, নাকি এসব শুধুই ভূ রাজনৈতিক অলীক কল্পনা? আসুন বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করি। পাকিস্তানকে বুঝতে হলে আগে এর জনসংখ্যা ও ক্ষমতার সমীকরণ বোঝা প্রয়োজন। প্রশাসনিকভাবে পাকিস্তান 4টি প্রধান প্রদেশে বিভক্ত: পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুনখাওয়া এবং বালুচিস্তান। কিন্তু এই 4 প্রদেশের ভেতরের ক্ষমতার ভারসাম্য মারাত্মকভাবে অসম। পাকিস্তানের মোট 24 কোটির বেশি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস করে পাঞ্জাব প্রদেশে। রাজনীতির মসনদ থেকে শুরু করে সেনাবাহিনী, আমলাতন্ত্র এবং অর্থনীতি সব জায়গাতেই পাঞ্জাবি এলিট শ্রেণীর একচ্ছত্র আধিপত্য। এর ফলে তৈরি হয়েছে বৈষম্যের দীর্ঘ ইতিহাস। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পতন, 2024-এর বিতর্কিত সাধারণ নির্বাচনে শাহবাজ শরীফের ক্ষমতায় আসা, কিংবা সামরিক প্রধান জেনারেল আসিফ মুনিরের শক্তিশালী প্রশাসনিক ভূমিকা, সবকিছুতেই বাকি 3 প্রদেশ কেন্দ্রীয় পাঞ্জাবি আধিপত্য হিসেবে দেখে। পাকিস্তানের ভূখণ্ডের প্রায় 40% জুড়ে বালুচিস্তান, কিন্তু সেখানে বাস করে দেশের মাত্র 6% মানুষ। সুই গ্যাস ফিল্ড থেকে পাওয়া প্রাকৃতিক গ্যাস পুরো পাকিস্তানের শিল্প কারখানা চালায়, অথচ বেলুচিস্তানের স্থানীয় মানুষ মৌলিক সেবা থেকেও বঞ্চিত। এই শোষণের অভিযোগ থেকে জন্ম নিয়েছে আধুনিক বেলুচ বিচ্ছিন্নবাদী সংগ্রাম, বেলুচিস্তান লিবারেল আর্মি বা BLA। আজ ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রামে লিপ্ত। 2024 সালের আগস্টে তারা চালু করে অপারেশন হেরফ এবং 2026-এর জানুয়ারিতে অপারেশন হেরফ 2, যেখানে তারা কোয়েটা, মস্তং এবং জিয়ারত জেলায় সেনা ছাউনি ও পুলিশ স্টেশনে রক্তক্ষয়ী হামলা চালায়। $62 মিলিয়ন CPEC প্রকল্পে চীনা প্রকৌশলী ও অবকাঠামো এখন BLA-এর মুখ্য লক্ষ্যবস্তু। বেলুচ জাতীয়তাবাদীদের দাবি চীন তাদের জমি ও সম্পদ দখল করছে, যা তাদের অস্তিত্বের সংকট তৈরি করছে। সংকট কেবল বেলুচিস্তানেই সীমিত নয়। দক্ষিণে সিন্ধ প্রদেশ, যার করাচি শহর পাকিস্তানের মোট রাজস্বের 60%-এরও বেশি সরবরাহ করে। বহু বছর ধরে GM সৈয়দের আদর্শে অনুপ্রাণিত জিএ সিন্ধ অল্টান এবং বিভিন্ন সিন্ধি গোষ্ঠী সিন্ধু দেশ এর দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, সিন্ধু নদের জল বন্টন থেকে শুরু করে রাজস্ব বন্টনেও সিন্ধ প্রদেশকে বঞ্চিত করে কেন্দ্র। অন্যদিকে উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখাওয়া। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP আশঙ্কাজনকভাবে শক্তিশালী হয়েছে। আফগান পাক সীমানা অর্থাৎ ডুরান্ড লাইনকে পশতুনরা কখনোই আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি। TTP কেবল সন্ত্রাসী হামলা চালাচ্ছে না, তারা স্থানীয় পশতুন জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। একটি রাষ্ট্রকে ধ্বংস করতে কেবল বোমার প্রয়োজন হয় না, চরম অর্থনৈতিক ধস একাই একটি দেশকে ভেঙে দিতে পারে। পাকিস্তান আজ সেই অর্থনৈতিক চোরাবালিতে আটকে আছে। $24 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণের পাহাড়, প্রায় $40 বিলিয়ন
বিলিয়ন ডলার বাজেটের ঘাটতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেলআউট প্যাকেজের ওপর নির্মম নির্ভরতা, পাক রুপির রেকর্ড পতন এবং জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হওয়ায় পাকিস্তানের সাধারণ নাগরিকদের সরকার ও সেনাবাহিনীর ওপর থেকে আস্থা উঠে গেছে। যখন কোনো রাষ্ট্র তার নাগরিকদের খাদ্য, শিক্ষা ও নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে না, তখন কেন্দ্রীয় শক্তির বাঁধন আলগা হতে বাধ্য। তাহলে আসল প্রশ্ন, পাকিস্তান কি সত্যিই 1971 সালের মতো আবার বিভক্ত হতে চলেছে? আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা দুটি স্পষ্ট ভিন্ন মত দিচ্ছেন। একদল বিশেষজ্ঞ মনে করেন 1971 সালের সঙ্গে আজকের তুলনা ভৌগোলিকভাবে ভুল। 1971 সালে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ ভৌগোলিকভাবে 1000 মাইল দূরে ছিল, কিন্তু বালুচিস্তান বা খাইবার পাখতুনখাওয়া পাকিস্তানের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিকভাবে সংযুক্ত। তাছাড়া পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী তাদের কাছে রয়েছে। কোনো অবস্থাতেই সেনাপ্রধানরা দেশকে রাষ্ট্রীয়ভাবে বিভক্ত হতে দেবেন না। তবে দ্বিতীয় পক্ষের মত বেশ আশঙ্কাজনক। তারা বলেছেন, বন্দুকের নলে সাময়িকভাবে এলাকা দখলে রাখা গেলেও দীর্ঘমেয়াদ অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, অর্থনৈতিক পতন এবং একের পর এক অভ্যন্তরীণ সংকট একটি রাষ্ট্রকে ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে, যা অভ্যন্তরীণভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তান ভেঙে নতুন রাষ্ট্র তৈরি হবে কিনা তা সময়ই বলে দেবে। কিন্তু এ কথা অনস্বীকার্য যে দেশটি তার ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর ও সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। ইসলামাবাদ যদি অবিলম্বে তাদের অর্থনৈতিক সংস্কার না করে এবং অভ্যন্তরীণ বৈষম্য নিরসনে রাজনৈতিক সমঝোতায় না আসে, তবে এই ভূ রাজনৈতিক ফাটলগুলো যে আরো গভীর হবে তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, পাকিস্তান কি এই চরম সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি দক্ষিণ এশিয়ার মানচিত্রে আবার কোনো বড় রদবদল ঘটতে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এ ধরনের ইনফরমেটিভ এবং ডকুমেন্টারি ভিডিও দেখার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।